আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। ট্রিক্সটি হলো অপূর্ণ সংখ্যাকে কিভাবে বর্গমূল সংখ্যায় পূর্ণ করব। অর্থাৎ কি, আমরা সবসময় পূর্ণ সংখ্যাকে বর্গমূল করি। যেমন ধরেন 9 এর বর্গমূল কি 3, যেমন 36 এর বর্গমূল কি 6। আমরা এগুলো সহজভাবে করতে পারি, কিন্তু আমাদের এইরকম যদি না আসে, যদি এরকম থাকে যেমন 27, তাহলে কিভাবে বের করব? 27 আমি কয়েকটা সংখ্যা লিখেছি দেখাবো, 39, 12, 87। তখন কিভাবে বের করব? এর জন্য আজকে আমরা একটা ট্রিক্স শিখাবো, সেই ট্রিক্সটি দেখুন তাহলে। আর আগে আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহ বোধ করি। আর আমাদের ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে দেখুন শুরু করছি। 27, এই 27-এর সঠিক বর্গমূল আমরা জানি না। এই জন্য 27-এর বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের পূর্ণসংখ্যা বর্গমূল জানতে হবে এর কাছাকাছি কোনটি। যেমন 27-এর কাছাকাছি আছে 25, 5 5 25। আর যেটা পরে যেটা আছে 5-এর পরে 6, 36 দিয়ে 6 36। কিন্তু 36 অনেক দূরে চলে যায়, আমরা সবসময় কাছেরটা চিন্তা করব। তাহলে আমাদের এখানে চিন্তা করব 25টা। তাহলে 5 5 25, এই 25 নেওয়ার পর দেখবো এই 25 এবং এই 27-এর মাঝে ব্যবধান কত, 2। একটা দাগ দিব, দুইটা উপরে লিখবো। তারপর এই যে 5 বের হয়েছে, 5 দ্বিগুণ করবো, 5 দ্বিগুণ কত 10। দেখুন দর্শক 10। তারপর 5, এটার ভাগাকারি করি আমরা, কত হয়, দেখি 5 2 10, তার মানে কি পয়েন্ট পয়েন্ট মানে এটা কয় গুণ আছে, দ্বিগুণ, মানে 1 পয়েন্ট। এটা অরিজিনালি পয়েন্ট, এটা অরিজিনাল পয়েন্ট হবে 1.9, মানে 5.1.9। কিন্তু এখানে আসে ধরুন 5 আসলো, 4 পয়েন্ট সামথিং আসে, 4। এখন 4 4 না, সরি, 2 পয়েন্ট সামথিং আসে, 2 পয়েন্ট সামথিং। এখন আমরা সবচেয়ে কাছাকাছি কি নিব? কাছাকাছি কি নিব? এর জন্য মনে রাখবেন, যে সংখ্যাটা এখান থেকে বের হবে তার চেয়ে 1 কম নিব। যে সংখ্যাটা বের হবে তার চেয়ে 1 কম, 2 আছে, তাহলে 20-এর 1 কম কি 19। তাহলে এখানে কি আছে 5.11, তো উত্তর হবে এটা। এটা হয়তো বুঝেননি, তবে পরবর্তী অঙ্কগুলো দেখুন, তারপর বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি। দেখুন 39, 39-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 6 6 36, আর এটা আছে 7 7 49। তাহলে আমার কাছে কোনটা হয়? 36টা কাছে হয়, অন্য পাশে 0 হয়, তাহলে এটা বাদ, এটা নেব না। 6 6 36 নিলাম। 36 এবং 39-এর ব্যবধান কত? 3। দাগ দিয়ে উপরে 3 দিব। তারপরে 6-এর ডাবল কি করব, মানে 6 জায়গায় এখানে যে সংখ্যা নেব সবসময় এর ডাবল করবো, 6 দোকানে 12। তাহলে দেখুন 6 পয়েন্ট, 3-এর 12 কয় গুণ আছে? 3 4 12, 4 গুণ। তাহলে এটা উত্তর হবে এটা। কিন্তু এখানে আসলে কি, এটা পুরো আমরা কিন্তু যে সংখ্যাটা বের করবো এটা কিন্তু কারেক্ট সংখ্যা না, এটি কিন্তু কারেক্ট সংখ্যা না। এই জন্য আমরা কি করবো, এখান থেকে 1 পয়েন্ট কমাই দিব, 1 গুণ কমাই দিব। 4 আছে, তাহলে 3, উত্তর কি হবে 3।